গত 15 সেপ্টেম্বর ছিল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। পৃথিবীর অধিকাংশ দেশ জুড়ে চলছে গণতন্ত্র আদায়ের সংগ্রাম। কিন্তু গণতন্ত্র কি? গণতন্ত্র এই শব্দটি গ্রিক শব্দ ডেমোক্রাটা থেকে এসেছে, যার মূল শব্দ ডেমোস জনগণ ও ক্রাটোস ক্ষমতা, অর্থাৎ জনগণের ক্ষমতা। নির্বাচনের মাধ্যমে একটি দেশের জনগণ তাদের দেশ পরিচালনার জন্য যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করেন। কিন্তু গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতার ঢেউ লক্ষ্য করা গেছে। মাত্র 4 বছরে 3টি দেশের সরকার পতন ও বেশ কয়েকটি দেশে বড় বিক্ষোভ হয়েছে। বছরের পর বছর ক্ষমতাসীনদের দুর্নীতি, বৈষম্য, লুটপাট, ভিন্নমত দমন ও ধর্মীয় আগ্রাসনের কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হওয়া এর প্রধান কারণ। সম্প্রতি এশিয়ার বেশ কয়েকটি দেশে সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ ও সরকার পতনের ঘটনা ঘটেছে। জনগণের দীর্ঘদিনের শোষিত হওয়ার ক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নিচ্ছে। প্রতি দেশেই এই বিক্ষোভ বা গণঅভ্যুত্থান ঘটাচ্ছে তরুণ প্রজন্ম। এ থেকে এটাও বোঝা যায় যে পুরনো ধারার রাজনীতিকে আর গ্রহণ করছে না নতুন প্রজন্ম। তবে অনেক ক্ষেত্রে সরকার পতনের পর দেখা দেয় রাজনৈতিক শূন্যতা, যেখানে অনির্বাচিত নেতৃত্ব ও দুর্বল আইনশৃঙ্খলা নতুন সংকট তৈরি করে। 2022 সালে শ্রীলঙ্কায় তীব্র মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা, বিদ্যুৎ বিভ্রাট থেকে জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি সহ একাধিক সংকট দেখা দেয়। তারই প্রতিবাদে রাজপথে নেমে আসে শ্রীলঙ্কার জনতা। দাবি দেওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় অভ্যুত্থানে। শ্রীলঙ্কার সরকার গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন। 2024 সালে বাংলাদেশে শুরু হয় সরকারি চাকরিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। একটি অহিংস আন্দোলনে সরকারের কটূক্তি আন্দোলনটিকে অশান্ত করে তোলে। সরকারের দীর্ঘদিনের দুর্নীতি, শোষণ, বিচারহীনতা, নির্বাচনবিহীন স্বৈরশাসন এবং সবশেষে গণহত্যার কারণে জনগণের এই আন্দোলন মুহূর্তেই গণঅভ্যুত্থানে রূপ নেয়। তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। সম্প্রতি নেপালে জেনজি তরুণদের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছে। সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সরকারের দাবি ছিল এসব প্ল্যাটফর্ম ভুয়া আইডি, ঘৃণামূলক বক্তব্য, ভুয়া খবর এবং প্রতারণা ছড়াতে ব্যবহার করা হচ্ছে। কিন্তু বাস্তবে দেখা গেল তরুণরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি। তারা আন্দোলনে নেমে পড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 19 জন নিহত হন। আন্দোলন তীব্র হয়ে উঠলে বিক্ষোভকারীরা সংসদ ভবনে হামলা চালান এবং একাধিক রাজনীতিবিদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। এছাড়া ইন্দোনেশিয়াতেও চলছে রাজনৈতিক অস্থিতিশীলতা। দক্ষিণ এশিয়ার এই অভ্যুত্থানের ঢেউ নিশ্চিতভাবেই গণতন্ত্রকামী মানুষের দীর্ঘদিন ধরে শোষিত হওয়ার প্রতিক্রিয়া। গণ অভ্যুত্থানে কি একমাত্র গণতন্ত্র পুনরুদ্ধারের হাতিয়ার? গণতন্ত্র পুনরুদ্ধারে আর কি কি উপায় থাকতে পারে বলে আপনি মনে করেন? জানান কমেন্টে।